সংবাদে পাচারকারী দ্বারা আক্রান্তের শিকার এক যুবক এবং শহর আগরতলার বর্ডার গুলচক্কর এলাকার এই ঘটনা ঘটেছে। তবে জানিয়ে রাখি বিষয়টা যে গতকাল সেক্ষেত্রে পাচারকারীরা কিছু অবৈধভাবে মজুদ শাড়ি এবং কিছু ব্যাটারি নিয়ে তারা পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক সেই সময়টাতে পুলিশ তাদেরকে আটক করে এবং তারপর সেই অবৈধ মজুদ সামগ্রীগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। যদিও এরপর দুষ্কৃতিকারীদের নজরে ছিল এক যুবক এবং সেই যুবকের বিরুদ্ধে দুষ্কৃতিকারীরা যে অভিযোগ এনেছেন যে পুলিশের সোর্স সন্দেহে সেই যুবককে হুমকি ধমকি তাকে প্রাণে মারার চেষ্টা পর্যন্ত করেছে একাংশ দুষ্কৃতিকারীরা। আর সেই অভিযোগের সাপেক্ষে আজ পশ্চিম থানার দ্বারস্থ হয়েছে আক্রান্ত যুবক এবং তার পরিবার, এছাড়াও তার বন্ধু বান্ধবরা। অবশ্যই গোটা বিষয় নিয়ে আক্রান্ত যুবক কি জানিয়েছে, কি বলছেন শুনুন। বন্ধুরা তীর্থ দেব অদ্যজিৎ দাস আমার বলতেছে তুই আজকে 8টার দিকে তুই একটু তাইস বড় রাইস আমাকে টাউনের দিকে তাইস কথা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে কী কথা আছে বলে তো আমি কয়ে দিই তো আমি আসলাম গ্যাস চুমুলি গ্যাস চুমুলি দ্বারা আসলাম করে এরপরে আমার ফোন করছে আবার ফোন করে বলছে তুই কই আমি তো এম দাঁড়াচ্ছি তোমরা কোন সময় তারপরে এম দিকটা কইছে ঠিক আছে তুই ইয়াতে বলি শঙ্কর চুমুনি আইব মন্দিরটার সামনে এম আইলে আমরা কথা এম গেছি পরে এরপরে তারা আইসে প্রায় 6-7 জন আইসে স্কুটি বাইক টাইক লইছে আমিও গেছি আমার লোক এসে আসতো স্কুটি চালাইতেছিল আমি পেছনে বই আসতাম তো এমন কী করছে চল এনে কথা বলতাম না পরে 4 নম্বরে দিয়ে তো চল কথা বল 4 নম্বরে গেছি পরে এমন মানুষ অর্থ দিকে এমন দাঁড়াইছে না দাঁড়াইছে না আমার এদিকে চল বর্ডার দিকে চল বর্ডারের দিকে নিচে নিয়ে এসে স্কুটিটা এদিকে রাখ স্কুটি চালাইতেছিল এরা কত এদিকে স্কুটি রাখ এবার আমার ডাকে কত এদিকে চল গাড়ির পেছনে চল অন্ধকারের দিকে আমি কিতা এমন কথা ধর কী কথা বলছি না তুই এদিকে পরে বলতেছে তুই আমরা মাল্টি ঘরে দিচ্ছ তুই জড়িত আসো আমি কেমন মাল ধরাম না করে দেখছি এদিন এর আগের দিন আমি তারাবাড়ি গেছিলাম আমার বোন জামাই আর কি তারাবাড়ি থেকে আমি বাড়ি যাওয়ার সময় আমি পান্তির দোকানগুলো আসলো মানে জিনিস নেওয়ার লেগে দাঁড়াইছে আমার কি ঘরে জিনিস নেওয়ার লেগে ওই কেনা দেখছে জানি তো তার কাছে কইছে পানবিলে আসলাম না রাত্রেবেলা গাড়িটা গেমবিলে ফেলাইছে হ্যাঁ ওইটা লইছে না তো তারা আমার এখন ধরো তাকে পানবিলে দিতে গেছে কী কী দিয়ে আগে নিয়েছিলা এমন নিয়েছিলা মাছ হইতে তাও দিয়েছিলা এমনি খুব মারতে আসলো খুব দিত আমি ধরেছিলাম এমনি দাওয়ার আগে রাখতে না করতাম আমার পেট পুরো হাইটটা দিলে মাথার দিকে ইয়া করছে পাঞ্চার দিয়ে করছে মারছে আর এমদা পিস্তল দিয়েছিলাম এমনি গোদা মারছে তো মাইলাম ধরে পেছন দিয়েছিলাম দাও দিয়ে এমনি বাড়ি মারছে 2টা দাও আনছে দাউরি আনছে মোহাম্মদ সোহান হ্যাঁ আর পিস্তল আনছে তাপস চুয়ান আগেও কি কোনো অভিযোগ আছে তারা নাম আগের অভিযোগ কত কোনো আসলো তারা প্রায় তো 5-5 জন তো 5 জন আছে তারা বাড়ি কোন যাবে তারা বাড়ি বলা বলছে কী করে তারা হয়তো কি 2 নম্বরই কাজ করে বাংলাদেশ মাল পাশা শাড়ি এরপরে বেঞ্চি স্কোপ বড়ি ট্যাবলেট পাচার করে আর কি কত বলেছে অলরেডি পুলিশে 2টা আনছে শাড়ি ঘটনাটা কালকে রাত্রে মানে 10টা থেকে 10:30 এই টাইমের। আপনারা শুনলেন আক্রান্ত যুবকের অভিযোগ এবং তিনি জানিয়েছেন যে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে, পাশাপাশি ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে, প্রাণে মেরে ফেলারও হুমকি। এবং তাই নয়, সবথেকে বড় বিষয় যে পিস্তল দেখিয়ে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় যে পাচারকারীদের কাছে কিভাবে এই পিস্তলগুলো আসলো। যাই হোক, সমস্ত বিষয় নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে এবং আজ তারা পশ্চিম থানার দ্বারস্থ হয়েছেন আক্রান্ত যুবক এবং তার পরিবার। অবশ্য আজ আশ্বাস প্রদান করা হয়েছে পশ্চিম থানার ওসি, তাদেরকে আশ্বাস প্রদান করেছেন অনতিবিলম্বে গোটা বিষয় নিয়ে তদন্ত করে দেখা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।